আজকে একটা গল্প বলি ভাই। একটা লোক বলতেছে যে আল্লাহ, আপনি আমারে অনেক সম্পদ দান করেন, আমার অনেক নাম যশ খ্যাতি দান করেন। তারপরে বলছে যে তোমার যে প্রতিবেশী আছে, যে পাড়া প্রতিবেশী কয় না, যেটা পাশের বাড়ি, তো তোমারে যদি আমি একটা দেই, হ্যারে আমি দুইটা দিমু, ঠিক আছে? তারপরে বলছে যে আচ্ছা। তো হ্যারে বলছে 1 ব্যাগ টাকা দিব। হ্যাঁ, 1 ব্যাগ টাকা দিছে, তো পাশের বাড়ি এটারে 2 ব্যাগ টাকা দিছে। তার কাছে অনেক অনেক খারাপ লেগেছে। আমি চাইলাম, হ্যাঁ 2 ব্যাগ দিল, আমার 1 ব্যাগ দিল, খালাস। পরে আমার আর একটা গাড়ি লাগবো, তো হ্যাঁ একটা গাড়ি দিছে, ওটারে 2টা গাড়ি দিছে। এরকম করতে করতে তো হ্যারে হ্যারে যাই দেয়, হ্যাঁ যাই চা, হ্যাঁ একটা দেয়, হ্যাঁ 2টা দেয়। তো হ্যাঁ এলো প্রতিবেশী, তো বলতেছে আল্লাহ, আপনি আমার একটা চোখ কানা করে দেন, এমন একটা চোখ অন্ধ বানাই দেন। তো হ্যাঁ একটা চোখ অন্ধ বানাই দিলে তো ওই পর প্রতিবেশীর 2টা চোখ অন্ধ হয়ে যাইব। এটার নাম প্রতিবেশী। চিন্তা করছেন? হ্যারে একটা চোখ অন্ধ হয়ে দিত, প্রতিবেশী 2টা চোখ অন্ধ হয়ে যেত। কারণ হ্যারে যদি একটা দিতে, হ্যারে তো 2টা দিছে। তো হ্যার যদি একটা চোখ জায়গা, হ্যাঁ তো 2টা চোখ যাবো, তো হ্যাঁ তো একটাতে দেখতে পারবো, হ্যাঁ তো কাটা হয়ে যাব। এটার নাম প্রতিবেশী। এরকম সমাজে কিছু কিছু মানুষ আছে ভাই, প্রতিবেশী গো ভালো দেখতে পারে না, অন্যে ভালো করুক এটা তার পছন্দ হয় না, শরীরে চুলকানি ওঠে, ঘুম হয় না, খাইতে মানে কি জানি পেটের ভাত হজম হয় না। ভাই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি সত্য কথা বলি, সত্যের পথে চলি। আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। আপনারা আমার গালে দেন, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যারা ভালো কাজ করে, সামাজিক কাজ করে, ওদেরই নিয়ে কোনো কটাক্ষ করবেন, আই এম লাস্ট পার্সন। আমি কারো সাইডে কথা করবো না। আজকে কারো নাম প্রকাশ করলাম না, কারো নাম নিয়ে কিছু বললাম না। আমার ভিডিওগুলো যদি খারাপ লাগে আপনারা ডিলিট স্কিপ করে চলে যাবেন, কোনো দুঃখ নাই। কিন্তু কথাগুলো মনে রাখবেন যে প্রতিবেশীর ঋণে হিংসা করার চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আর কিছুটা নাই। একটা কথা মনে রাখবেন আপনারা সব সময়, সব কিছুতেই। কারণ আপনার বিপদে পাশের গ্রামের লোক আসবো না, আপনার প্রতিবেশী আসবো। আপনি মরলে আপনার লাশটা প্রতিবেশী আগে কাঁদে নিব, ঠিক আছে? তো প্রতিবেশীর সাথে খারাপ করার আগে আপনি 7বার চিন্তা করবেন যে এটা আপনার পাশের বাড়ি, মানে আপনাদের ভাই। আমাদের হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলছিল যে আগে তুমি প্রতিবেশীর খবর নাও।